কুম্ভ বলতেই বেশিরভাগ মানুষই প্রয়াগরাজের কুম্ভের কথা ভাবলেও হুগলি জেলার ত্রিবেণীতে ৭০০ বছর আগে থেকে হয়ে চলেছে কুম্ভমেলা। প্রয়াগরাজ যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী এই ৩ নদীর সঙ্গমস্থল, ত্রিবেণীতেও তেমন রয়েছে ৩ নদীর সঙ্গম। প্রয়াগকে বলা হয় যুক্তবেণী এবং ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে অনেকে দক্ষিণ প্রয়াগও বলে থাকেন। মনে করা হয় গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন এবং মাঘী সংক্রান্তিতে ত্রিবেণীতে আয়োজিত হতো কুম্ভমেলা, যা আকারে প্রয়াগের কুম্ভের মতো না হলেও বাংলার মানুষের কাছে তার মাহাত্ম্য ছিল যথেষ্ট। স্কন্দপুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তর মোট ৭ জন পুত্র ছিলেন, যাদের নাম অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য। ত্রিবেণী সংলগ্ন ৭টি গ্রামে তাঁরা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। গ্রামগুলি হল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটি। এই জায়গাগুলিতে তাঁরা আশ্রম তৈরি করেছিলেন, তাই এর নাম হয় সপ্তগ্রাম। এই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এর জনপ্রিয়তা বাড়ে, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এই স্থান তার মাহাত্ম্য হারায়। তবে গত ৩ বছর ধরে এই স্থানের মাহাত্ম্য ফেরানোর উদ্দেশ্যে এখানে আয়োজিত হচ্ছে কুম্ভমেলা। এবছর ১১ থেকে ১৩ই ফেব্রুয়ারি হবে এই মেলা। ১১ তারিখ ভারতীয় নাগা সাধু সহ দেশ বিদেশের সাধুরা জড়ো হবেন এখানে। আয়োজিত হবে যজ্ঞ ও ধর্ম সম্মেলন। পরদিন নগর কীর্তনের পরে হবে শাহী স্নান। ভান্ডারার আয়োজনও করা হবে।